গুড মর্নিং বন্ধুরা। তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে টিউসডের ব্লগ। সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি গরম জল দিয়ে। আমার যেরকম দিন শুরু হয় সেরকমভাবে দিন শুরু হয়েছে, আর বিছানা গোছাচ্ছি এখন। এরপরে স্টার্ট হবে আয়ুষ্মানের অনলাইন ক্লাস স্কুলের। তো আস্তে আস্তে এখন বিছানাটা ক্লিন করে নেব। আর ওইদিকে ও রেডি হচ্ছে, ড্রেস পরছে, ওকে বসতে হবে বলে। আর আমি এখানে চট করে বিছানাটা করে নেব। তো বিছানাটা ক্লিন হয়ে গেলে মনে হয় যেন ঘরটা অর্ধেক পরিষ্কার হয়ে গেল। আর এখানে আমি মশারিটা ভাঁজ করব। আমি কিভাবে মশারিটা ভাঁজ করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি এখন একাই করি, কিন্তু প্রথম প্রথম দুজন ধরলে সুবিধা হয়। এখানে দেখো, যেদিকে ছোট দিকগুলো, তো সেই দিকটা দুজনে দু হাতে ধরে নেব, আর চওড়া দিকটা মাঝখানে রাখবো। এরপরে মাঝখান থেকে যে ভাঁজটা আসে সেটা ভেতর দিয়ে তুলে ধরে এরকম এক হাতে নিয়ে এইভাবে আমি মশারিটা ভাঁজ করি। তো অনেক আগে একজন কমেন্ট করেছিল যে আমি কিভাবে মশারিটা ভাঁজ করছি যেন আমি দেখাই। আমি আগেরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে মশারি ভাঁজ হয়ে গেছে, আর আয়ুষ্মান ওদিকে পড়তে বসে গেছে, ওর ক্লাস স্টার্ট হয়ে গেছে, ও ওখানে পড়ায় মন দিচ্ছে। আর এখন আমরা চা খাবো, তার আগে দুজনে হাতে হাতে সকালবেলার বেশ কিছু কাজ এগিয়ে নিই। বিশেষ করে ছেলেকে রেডি করা, দুজনে একসঙ্গেই এটা করি প্রত্যেক দিন আমরা। এরপর আমার ডাস্টিং, ঝাড়াঝাড়ি, এই ঘরের বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ এরপর ঘরটা ঝাড় দেবো। সকাল থেকে ঘরটাও ঝাড় দেওয়া হয়নি আমার। ওকে ক্লাসে বসিয়ে তারপর আমি এই পরিষ্কার টরিষ্কার এই ধরনের কাজগুলোতে নামবো। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। তারপরে তো আছে জামা কাপড় ধোয়া আছে, অনেকগুলো কাজ আছে। তো তোমাদের সঙ্গে সবই আস্তে আস্তে শেয়ার করছি। তো ব্লগটা স্টার্ট করে দিলাম, আর এখন চা খাবো। সকাল থেকে কাজ ধীরে সুস্থে স্টার্ট করেছি, আরাম আরাম করে স্টার্ট করেছি, বেশি তাড়াহুড়ো করিনি। কারণ সত্যি কথা বলতে কি, সবার আগে নিজের রেস্টটা খুব দরকার। সবার আগে নিজের শরীরের শান্তি, শরীরের রেস্ট, এইটা ভীষণভাবে দরকার, সেটা আমি খুব ফিল করেছি। ওই জন্য ধীরে সুস্থে সকালবেলা কাজ স্টার্ট করেছি। ঘুম থেকেও একটু দেরি করে এখন উঠছি কটা দিন, যাতে মানে নিজের শরীরের যাতে রেস্টটা হয়। তো এখন একটু ঠিক লাগছে, বেটার লাগছে। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই, তারপর আবার কাজ শুরু করতে হবে। এখন তো বেশ কিছুদিন হলো, মোটামুটি 3-4 দিন হলো যে আমরা দুধ চা খাইনি, লিকার চা খাচ্ছি। আর দেখি কতদিন এটা আমরা করতে পারি। আমার তো এখন আর ইচ্ছা হচ্ছে না যে দুধ চা খাই। সেই যে একটা প্রথম দিন যেরকম একটা হচ্ছিল, মাথা ব্যথা হচ্ছিল, বা সেরকম এখন আর কিছু হচ্ছে না। আর এই টাইমটা আমরা দুজনে গল্প করি, খুনসুটি করি। তো দেখো, এই সময়টাই আমরা যে সময়টা আর কি আনন্দে কাটাই। তারপরে তো যে যার কাজে নেমে পড়বো, আর সময় থাকে না যে একসঙ্গে বসে গল্প করব। আর পাশে তো ছেলে ক্লাস করছে, আর আমরা এখানে ওই জন্য চাটা খেয়ে নিচ্ছি। এরপর চলে আসবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করব, বানাবো আর কি। আজকে পরোটা বানাবো, অনেক দিন পরই পরোটা করছি। তো সকালবেলা ভাবলাম, আমি তো আটারই পরোটা করব।
যেহেতু আটাটাই আমরা বেশি প্রেফার করি, তোমাদের আগেও বলেছি যে ময়দাটা আমি খাই না এমন নয়, খাই যতটা সম্ভব কম। যবে থেকে শুনেছি যে ময়দা তারপর সাদা তেল এগুলো কম খেলে শরীরের পক্ষে ততটাই ভালো, তো সেই জন্যই আর কি এগুলো করি। আর আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও সেই ভালো দিকগুলোই জানাবার চেষ্টা করি। এমন অনেক কমেন্ট আসে আর কি যে তুমি খাচ্ছ বলে কি আমাদের খেতে হবে, একদমই না। আমি কাউকে তো প্রেশার ক্রিয়েট একদমই করছি না, মানে আমি জাস্ট আমার ভিডিওর মাধ্যমে আমার যে অভিজ্ঞতা বা যেটা আমি মেনটেন করি আমার ভিডিওর মাধ্যমে ভালো মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি, ব্যাস এইটুকুই, এর বেশি না। বাকিটা তো অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে দেখো আমি সকালবেলা একটু সবজি টবজি গতকাল নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো একটু সকালবেলা ভাবলাম যে হেলদিভাবেই ব্রেকফাস্টটা স্টার্ট করি। আর আমি পরোটাটা কখনোই সেভাবে আনহেলদি করে ভীষণ অনেকটা তেল দিয়ে ভাজি না, তোমরা আগেও দেখেছো। খুবই অল্প সামান্য তেল জাস্ট বুলিয়ে বুলিয়ে চাপাটির মতন বানাই। আর এখন একটা তরকারি বানিয়ে নেব, এই আলু বরবটি কুমড়ো দিয়ে একটা ঝোলঝোল মতন করেই তরকারি বানাবো। তো তোমাদের সঙ্গে তরকারিটা সিম্পল একদম, তবুও শেয়ার করছি যে ব্রেকফাস্টে কিভাবে আমি হালকার ওপর তরকারিটা বানালাম সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। আমার কাছে শুধু বরবটি আর কুমড়ো আর আলু এই তিনটেই ছিল, বেগুন থাকলেও কিন্তু খুব ভালো হয়, আর একটু বেগুনটা দিলে একটু মাখা মাখা করলে জিনিসটা খেতে খুব ভালো লাগবে। তো আপাতত আমার কাছে এই টাটকা সবজিগুলো ছিল বলে এইগুলো দিয়ে সকালবেলাটা করলাম। আর দেখো এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর কিছুটা পরিমাণে দিলাম হচ্ছে 5 ফোড়ন। দিয়ে যখন বেশ ফোড়নটা থেকে সুন্দর গন্ধ আসবে তখন আমি যে যে সবজিগুলো থাকছে সেগুলো দিয়ে দেবো। আর আমি গোটা শুকনো লঙ্কা দিয়েছি যাতে ঝালটা খুব বেশি না বোঝা যায়, কারণ তোমরা তো জানোই যে আয়ুষ্মান একদম ঝাল খেতে পারে না, তাহলে একদমই ও সবজিটা খাবে না। সেই জন্য আমি ভয় ভয় লঙ্কা ইউজ করি এখন, কারণ আমাদেরও মাঝে মধ্যে একটু ঝাল মশলা খেতে আজকাল ইচ্ছা করে। আর এরপরে আমি এখানে হলুদ আর দিয়ে দেবো নুন পরিমাণ মতন দিয়ে এরপরে ঢেকে ঢেকে তরকারিটা বানিয়ে নেব। দেখো এখন তরকারিটা তো হয়ে গেছে, এরপর আমি পরোটাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। তো তোমাদের আমি আগেই দেখিয়েছি আমি যেভাবে পরোটা করি সেইভাবে আমি তোমাদের দেখিয়েছি, তাও একবার দেখালাম। প্রথমে গোল করে আটাটাকে বেলে নিলাম রুটির মতন করে, বেশ বড় আকারে গোল করে বেলে তার মাঝখানে মাঝখানে আমি তেল দিয়ে এরকম 3 ভাগে ভাঁজ করে নিয়েছি। একটা ত্রিকোণ আকার হবে, আমি এটাকে ভাঁজ পরোটা বলে, আমি এভাবে 3 ভাগে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে যারা ত্রিকোণা করে পরোটা বেলতে পারো না তাদের জন্য এটা খুব সুবিধা। আমি যখন প্রথম প্রথম পারতাম না তখন এইভাবে করতাম এবং অভ্যেসটা এখনও সেরকমই রয়ে গেছে। তো এরকম করলে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে, বেশ ফুলে ওঠে আর কি পরোটাগুলো। ফোলা ফোলা পরোটা করতে গেলে এরকম করে করলে কিন্তু বেশ ভালো হয়। তো আমি সামান্য অল্প অল্প তেল দিয়ে দিয়ে ভেজে নেব। আর পরোটা ভাজার সময় কিন্তু বেশ কিছুটা টাইম নিয়ে নিয়ে ভাজতে হবে। পরোটা ভাজার ক্ষেত্রে সময় কিন্তু কার্পণ্য করলে চলবে না, তাহলে কর্নারগুলোতে কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকতে পারে। তো এরপরে আমি এক এক করে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। আর তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি বন্ধুরা, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে থাম্বনেলের ব্যাপারে যে ভিডিওটা করতে বলেছো, অবশ্যই আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবার চেষ্টা করব। একটু সময় লাগবে কারণ এই ধরনের ভিডিওগুলো করতে আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায়, তবে অনেক প্রফেশনাল ইউটিউবার আছেন যারা এই ভিডিও দেয়, তোমরা তাদেরগুলো দেখতে পারো, তারা অনেক সুন্দর করে শিখিয়ে দেন। আমি তো তাদের দেখে দেখেই শিখেছি। আর আমি চেষ্টা করব
যত তাড়াতাড়ি সম্ভব হয় থাম্বনেইলের ভিডিওটা বানানোর। আর এখানে দেখো আমার পরোটাগুলো কি সুন্দর ফোলা ফোলা হচ্ছে, কারণ কি জানো তো, এই যে 3 কোণা করে যে আমি করলাম, এটাই হচ্ছে তার কারণ, ভেতর থেকে একদম সুন্দর করে ফুলে ওঠে। আর এরকম লাল লাল করে পরোটাগুলো ভেজে নিয়েছি আমি। এবার এই সমস্তগুলোই এরকম এক এক করে আস্তে আস্তে ভেজে নেব, সাথে তরকারিটাও আমি ভেজে নিচ্ছি, মানে তরকারিটাও করে নিচ্ছি। তো দেখতে থাকো আমার কাজগুলো। আজকে লাঞ্চ মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে তো ভাত তো থাকবেই, আর এখানে দেখো ডিম আর আলু আয়ুষ্মানের জন্য তুলে রেখেছি আলাদা করে, যাতে ঝালটা পরে আমরা দিতে পারি। আর এই হচ্ছে আমাদের ডিমের কারি। আর এখানে দেখো এই উচ্ছে কুমড়ো ভাজা, 2খানা উচ্ছে মতন ছিল, সেটা দিয়ে কুমড়ো দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তো এই হলো। আর এখানে হচ্ছে আম ডাল, এটা হচ্ছে আম ডাল। আর ডালের সাথে খাওয়ার জন্য আছে পটল ভাজা। এখন এই যে বাঁশকাবাড়ির যে জিনিসগুলো আনা হয়েছে, বাঁশকাবাড়ি বলবো না, এগুলো 3-15 মতন, তো সেগুলো এখন জায়গা মতন করব। আর এখানে সব পরিষ্কার টরিষ্কার করবো একটুখানি জায়গাটা। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়েও দেখি কি এনেছিলাম। এগুলো স্যানিটাইজ করা করে আমি সাইডে রেখে দিয়েছিলাম। এই যে যেমন ফরচুনের সয়াবড়ি এনেছি, এটা আমার হাজবেন্ড নিয়ে এসছে বাজার থেকে। ও তাকাচ্ছে আমার দিকে, তাই আমি বলে দিলাম যে ও আমি আনিনি, ও নিয়ে এসছে। আমি এখন তো বাজারে টাজারে বেরোলে আবার ওকে কোথায় রেখে যাবো, ওই জন্য আমি আর বাজারে যেতে পারছি না, ওই এনে দিচ্ছি সব। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে সমস্ত ক্লিন হয়ে গেছে, যেরকমভাবে আমি কিচেন ক্লিন করি সেগুলো সব হয়ে গেছে। আর এই এখন আমার কোলে এসে বসেছে, আমি বললাম যে আমি ভিডিওটা দেখিয়ে নিই, তাও কোলে বসে আছে। তোমরা তোকে দেখে খুশি হও, একটু দেখিয়ে দাও, একটু মুখটা দেখিয়ে দাও। ইমা আজকে স্যাড স্যাড কেন জানো, স্যাড বাবা বকেছে, এসেই ওর বাবা বকা দিয়েছে, তাই ওর মুখটা স্যাড। এখন ওর বাবা খেতে বসেছে আর আমাদের খাওয়া হয়ে গেছে। তো দুষ্টুমি করলে মাঝে মাঝে একটু শাসন করতে হয়। আর কি দেখাচ্ছে বাবা, কি দেখিয়েছে সেটা দেখে চলে গেল। আচ্ছা, তো এখন সয়াবড়ি দেখলে নিয়ে এসছি। আর এখানে এনেছি 1 কেজির ময়দা, এর মা 1 কেজির ময়দা এনেছি, এটা গণেশের ময়দা। আর একটা ছাতুর প্যাকেট এনেছি, এটা সত্যেন্দ্র ছাতু, এটা একটা বড় প্যাকেট এনেছি, বড় বলতে 500 গ্রামের। আর চিনি আছে 1 কেজি চিনি এনেছি, তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো, ওই জন্যই ময়দাটা আরও আনিয়েছি, না হলে আমি ময়দাটা তো জানোই কম ইউজ করি। একটা রেসিপি, ভালো রেসিপি শেয়ার করব। আর এখানে হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি, একটা মাস্টার্ড অয়েল এনেছি, আর একটা হেলদি অ্যান্ড টেস্টির এটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল এনেছি। আর এর সাথে একটা ফ্রি দিয়েছে রাইস ব্র্যান অয়েলের সঙ্গে, ও আচ্ছা, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্র, যেটা হলদি পাউডার। হলদি ছাড়া আর কিছু ছিল না, হলদি আমার অনেক রয়েছে, যাই হোক যা এসছে ফ্রিতে। তো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েলের সঙ্গে হলুদ ফ্রি আছে, ঠিক আছে। তো আপাতত এগুলোই এনে রেখেছি। আর বিস্কিট ফিস্কিট এনেছিলাম, সেগুলো তো তোমাদের আগে দেখিয়েছি, সেগুলো প্যাকেট ট্যাকেট খোলাও হয়ে গেছে। আর এইখানে এখন যেগুলো ফাঁকা হয়ে গেছে সেগুলোকে ফিল করব, ঠিক আছে। আর একটু আওয়াজ হচ্ছে, খাচ্ছে তো, সেগুলোকে ফিল করব। আর তোমাদের এখানে কয়েকটা কোয়েশ্চেনের আনসার দিই। সেদিন আমার কাছে একটা প্রশ্ন এলো যে আমি ঠাকুরের আসনে, ঠাকুরের বাবা লোকনাথের জামাটা
কোথা থেকে কিনেছি, যে দশকর্মার ভান্ডার হয়, দশকর্মার ভান্ডারে ঠাকুরের জামা কাপড় যেখানে পাওয়া যায় সেখান থেকেই কিনি। অনেকগুলো ঠাকুরের জামা কাপড় আছে আমার, মানে বাবা লোকনাথের অনেকগুলো সুন্দর সুন্দর জামা আছে, তো তোমরা ব্লগে দেখতে পাবে আস্তে আস্তে সবই। আর একটা যেটা প্রশ্ন আসে যে ম্যাক্সিমাম টাইমে যে আমি কোথায় থাকি, সেটা হচ্ছে আমি টালিগঞ্জে থাকি বলেছি, বা পার্টিকুলার জায়গাটা আমি বলতে পারবো না প্রাইভেসির কারণে, ঠিক আছে। মনে হয় আর যেটা একটা কথা, সেদিন একটা কমেন্ট এসছে আমার কাছে, যেদিন আমি মানে আমার ছেলে যে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আলাপ করালাম, সেদিন একটা কমেন্ট এসছে, একটাই এরকম কমেন্ট এসছে যে ছেলের বন্ধু বন্ধু, বাবার বন্ধু বন্ধু, মানে আমার হাজব্যান্ডের বলেছি যে ওর বাবাও আমার হাজব্যান্ডের বন্ধু, আর ওর মা হচ্ছে আমার বন্ধু নয়, দিদির মতন। তো সে আমার দিদি, মানে যবে থেকে বিয়ে করে এসেছি তাকে আমি দিদি বলেই ডাকি, বুড়িদি বলি, ঠিক আছে, দিদির মতনই দেখি। আর মানে যেরকম নিজের দিদিকে দেখে মানুষে, সেরকমই ওকে আমি দিদি হিসেবেই দেখি, বন্ধু হিসেবে কোনো সময় দেখি না। তো সেই জন্যই আমি বলেছি যে আমার দিদির মতন, কারণ আমার যদি ও কখনো আমার ভিডিও দেখে, আমি যদি সেখানে বলি যে ও আমার বন্ধু হয়, তাহলে তো মনে ও শুনে ভাবতে পারে যে তুই আজকে এতই বড় হয়ে গেলি যে আমাকে বন্ধু বলে পরিচয় দিচ্ছিস, ভাবতে পারে, হয়তো বলবে না, হয়তো ভাবতে পারে। তো আমি যেরকম আমার রেসপেক্ট দেওয়ার কাউকে, আমি সেটা একদম ঠিকঠাকভাবে রেসপেক্ট দিই। আর এতে আমার বলেছে যে তাতে কি তোমার বয়সটা বেড়ে যাবে, ওকে বন্ধু বললে কি তোমার বয়সটা বেড়ে যাবে? একদমই তা নয়, বয়স বাড়া কমার ব্যাপার এত মাথায় নিয়ে তো ভিডিও অ্যাকচুয়ালি করি না, যে বন্ধু বললে আমার বয়স সেম লাগবে বা কিছু এরকম, এত কিছু ভাবনা চিন্তা অ্যাকচুয়ালি মাথায় নিয়ে ভিডিও করি না। তো ভিডিও করবার সময় যেটুকু বাস্তব জিনিস থাকে সেইটুকু নিয়েই আমি ভিডিও করি, বাস্তবতাটাই তুলে ধরি, কোনো মেকি জিনিস বা ফেক জিনিস যেটা নয়। আমি যদি ওকে বন্ধু বলি মানে সেটা তো মিথ্যা কথা হলো না, আমি মিথ্যা কথাটা কেন বলবো? ও তো আমার গুরুজন, ওকে আমি দিদি বলেই সম্বোধন করব। আর যেমন কালকে আমার এক ভাইয়ের মতন, সে বন্ধু নয় অবশ্যই, কারণ ছোট তাকে ভাইয়ের মতন দেখি, তো বলেছি তোমাদের ভাইয়ের জন্যই খাবার মাটন বানিয়ে পাঠাচ্ছি, আমাদের ভাইয়ের মতন হয়, কিন্তু বন্ধু বলিনি আমি। তো সেরকমই হচ্ছে ব্যাপার। আর এইটাই বলার, এই ধরনের কিছু কমেন্ট আসে, আমি ম্যাক্সিমাম সময় এগুলোকে ইগনোর করি। তোমরাই বলো যে নেগেটিভ জিনিসকে ইগনোর করা, এটা ঠিক ইগনোরের ব্যাপার না, এইটা হচ্ছে হয়তো তার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা সে ভুল বুঝে কিছু বলতে পারে, তো তাকে এটা ক্লিয়ার করে দাও, আর কিছুই না। তো যাই হোক, এখন আর আমি কথা বাড়াচ্ছি না, এখন যেগুলো এনেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম, টুকটাক যেগুলো এনেছি, আর এখন একটুখানি ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। আবার এর পরের ভিডিওটা, এরপর থেকে আবার ভিডিওটা স্টার্ট করব, মানে গোছানো টোছানো প্যাক করার। এই ভিডিওটা আবার অন্য সময় দেখবে তোমরা, অন্য ভিডিওতে দেখবে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা, সবাই খুব ভালো থেকো।